তো फ्रेंड्स আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো फ्रेंड्स আজকের ভিডিওটা থাম্বনেল দেখলেই আপনারা বুঝতে পারবেন জিরো খরচে, মানে জিরো কস্ট, কোনো ফার্মের খরচ নেই বা কোনো রকম কোনো বেসিক্যালি ইনভেস্ট নেই, জাস্ট একটা জিরো কস্ট বলা যায়। তো জিরো কস্টে মুরগি পালন করছে আমি দেখাবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই, এই মুহূর্তে যারা হাটে বাজার থেকে মুরগি সংগ্রহ করছে, তো এখন কিছুদিন মুরগি বিশেষ করে যারা ট্রেনিং পারপাসে করতে চাচ্ছেন বা বেসিক মানে 10টা 20টা করে কিনে নিয়ে মুরগি পালন শিখতে চাচ্ছেন, তো এই মুহূর্তে হাট থেকে মুরগি কিনবেন না। কেন কিনবেন না? এই মুহূর্তে মুরগির প্রচুর হারে রোগ, আর হাটে বাজারের মুরগি জীবনেও ভালো হয় না। তাহলে কিন্তু এই যে জিরো কস্ট যেটা বললাম বা নতুন শুরু করছেন, সেখানে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আপনি শুরুতেই ভেঙে পড়বেন, তাহলে কিন্তু আগে গিয়ে কিছু করতে পারবেন না। এখানে এই বাচ্চাগুলো দেখায়, এটা ফার্মার দেওয়া, একটা ফার্মার থেকে নেওয়া বাচ্চা। তো সেই ফার্মারটা হচ্ছে দেশি মুরগি পালন 64.95, মানে দেশি মুরগি পালন .6495 থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করা। তো এখানে মুরগিগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে এদের থাকার জায়গা কিন্তু খুব সীমিত, যেহেতু একটা নতুন ফার্মার। একবার এদিকটা দেখাও তো, এদিকটা দেখো, এই দেখুন। তো এখানে কিন্তু কোনো ফার্মের পিছনে কোনো রকম কোনো খরচা নেই। এখানে দেখো জাস্ট একটা ছোট কাটিং করে দিয়ে, মানে ডোর করে দিয়েছে, তো এই বন্ধ হয়ে গেল। আবার এটা হলো রাত্রে তুলে নিয়ে চলে গেল। তো যখন মুরগিগুলো আরো বড় হবে, তখন একটা চিন্তা ভাবনা প্ল্যানিং করা হবে। তো মুরগিগুলো এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি, কত চর্প বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। যেন মনে হচ্ছে যে মানে একটা মুরগি তার প্যারেন্টস যেভাবে বাচ্চাদেরকে কিন্তু চড়ায়, সেইভাবে আর ছেড়ে পালন করা হচ্ছে। জাস্ট সামথিং কিছু খাবার এখানে দেওয়া হচ্ছে ওদের অভ্যাস করানোর জন্য, যে তারা যেন নিজের বাসা বাড়িটাকে চিনতে পারে। তো এই ধরনের কাজ শুরু হয়েছে। তো এটা এই প্রথম আমি আপনাদেরকে আপডেট দেব। তো আমার নাম আর অ্যাড্রেসটা। আমার নাম ইন্দ্রজিৎ নষ্ট, বাড়ি খড়িবেড়িয়া, দক্ষিণ লাগি। আচ্ছা, এই যে মুরগিটা এখন ছেড়ে পালন হচ্ছে, এর পিছনে কি খরচা খুব আছে? মানে কিরকম না, খরচা? খুব একটা বেশি আমার খরচাই নেই বললেই চলে, জিরো কস্টে। কিন্তু এমনিতে কোনো মুরগির বাচ্চা নেওয়া থেকে, তবে সেখানে একটা কথা বলি, এই যে বাচ্চাগুলো সংগ্রহ করেছে, এগুলো কিন্তু ফার্ম থেকে, মানে এগুলো হ্যাচিং নিউ হচ্ছে, তো সেখান থেকে কিন্তু বাচ্চাগুলো নেওয়া। এই বাচ্চাগুলো জিরো বাচ্চা এসেছিল। সেই জিরো বাচ্চা থেকে কিন্তু মুরগিগুলো আজকে 15 দিন যাবত বয়স হয়েছে। সেই 15 দিন অনুযায়ী কিন্তু একটা 18 দিন, তো 18 দিনে কিন্তু খুব সুন্দর, 18 দিন বয়স আছে, খুব সুন্দর একটা বাচ্চাগুলো কিন্তু বড় হয়েছে। তার সঙ্গে আপনারা দেখেছেন, আরো সুন্দর করে দেখাই, যে এই ধরনের বিজনেস মানে আপনারা যদি করেন, যে ছোট থেকে শুরু করা, আজকে এটা কিন্তু 10টা আছে, এটা 6 মাস পরে এটা 10 থেকে তোমার চলে যাবে, তোমার 90টা চলে যাবে, কি আরো বেশি হয়ে যেতে পারে। তো এইভাবে করলে কিন্তু আপনাদের খুব খরচ কম হবে। একটু মুরগিগুলো এদিকে নিন। এইভাবে করলে আপনাদের কিন্তু খুব খরচ কম হবে। সেই ক্ষেত্রে আপনারা শিখতে পারবেন বা সুন্দরভাবে ফার্মিংটা করতে পারবেন। আগে মুরগিদের ব্যাপারগুলো বুঝতে হবে, তাদের কি রোগ হচ্ছে না হচ্ছে সেগুলো বুঝতে হবে। আর দেশি মুরগি পালন .6495 এতে জুড়ে থাকতে পারে আপনাদের কখন কি ভ্যাকসিনটা করতে হবে, কোন সমস্যা হলে কি মেডিসিনটা দিতে হবে। এগুলো কিন্তু আমরা আমাদের যত চ্যানেলের মেম্বার আছে সবাইকে কিন্তু আমরা এগুলো বলে থাকি। তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার সাধারণত আমাদের দেওয়াই থাকে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মুরগিতে কোনো সমস্যা নেই। এই যে এত ঠান্ডা, মানে শীত চলে গেল, সেই শীতকালে আজ থেকে 18 দিন আগে যে কত শীত পড়েছিল সেটা আপনাদের ভালো করে আইডিয়া আছে। তো সেই শীতেও কিন্তু মুরগিগুলো কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এদের ভ্যাকসিন করেছো? হ্যাঁ, একটা ভ্যাকসিন করা আছে। একটা করা আছে, মানে একটা ভ্যাকসিনটা কতদিন আগে হয়েছে? 8 দিন, 10 দিন না 7 দিন এরকম কিছু হয়েছে? এটা মোটামুটি যখন এটাকে ডিমে থেকে তোলা হয় তারপরেই এটাকে কিছুদিন পরে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। 7 দিনের ভ্যাকসিনটা করা হয়েছিল, তারপরে থেকে এখন ভ্যাকসিন হয়নি। তবে আবার একটা ভ্যাকসিন করতে হয়। ভ্যাকসিন হয় সপ্তাহ হিসাবে, ভ্যাকসিন হয় সপ্তাহ হিসাবে, ভ্যাকসিন হয় সপ্তাহ হিসাবে। এই সপ্তাহে প্রন করলাম, তো সামনের সপ্তাহে গিয়ে আমাকে গাম্বুরা করতে হবে। তো এইভাবে সপ্তাহ হিসাবে ভ্যাকসিন হয়, ঠিক আছে? তো সেখানে একটা ভ্যাকসিন করা আছে। তো আগের যে ভ্যাকসিনগুলো হবে, যেহেতু যোগাযোগ করেনি সেই কারণে হয়তো জানেনি, বা ভিডিও দেখেছিল কি না দেখেছিল সেটা বলতে পারবো না। তবে ভ্যাকসিন হয় সাধারণত সপ্তাহ হিসাবে। মানে আজকে ধরো, আজকে কি বার? আজকে বুধবার, আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার একটা ভ্যাকসিন হয়ে গেল, মানে ঠিক আগের মঙ্গলবার আসার আগে আবার একটা ভ্যাকসিন হয়ে যায়। এইভাবে কিন্তু ভ্যাকসিন করতে হয়। তো এইভাবে কিন্তু আপনারা ছোট ঘর বানিয়ে প্রথমে শুরুটা, আপনারা যখন শুরু করতে যাচ্ছেন, বাচ্চা দিয়ে শুরু করবেন। কোনো বাজার থেকে বাচ্চা নেবেন না। 10টা কিনুন, 20টা কিনুন, সেটা কিন্তু আপনারা কোনো ফার্মার দ্বারা যে বাচ্চাগুলো নেবেন। কেন, কোনো ফার্মার যে বাচ্চা যার ফার্মে থাকে সে কিন্তু ভ্যাকসিন করে রাখে, সেখানে মুরগির রোগটাও খুব কম থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে কোনো বাচ্চা ফার্মারদের থেকেই নেওয়া দরকার। নিলে পারে কি হয়, আপনাদের কিন্তু সুবিধা হবে। তাতে আপনারা কিন্তু কোনো মানে
গন্ডগোলের কোনো সমামুখে আপনারা হবেন না। তো এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করা যে আপনারা যখন বাচ্চা কিনবেন কোনো ফার্মার দ্বারাই বাচ্চা কিনবেন। তো এখানে এই যে ঘরটাকে আপনার দেখালাম, বর্তমানে ওই মুরগিগুলো এখানে থাকছে, কিন্তু আর হয়তো বেশি দিন রাখা যাবে না। 10টা মুরগির জায়গা অনুযায়ী শীতকাল বলে এখানে ছোট জায়গার মধ্যে চলে যাচ্ছে, ঠিক শীতকাল আছে। বলেই চলছে, কিন্তু শীতকালটা পেরিয়ে গেলে আর চলবে না। এরপরে এই দাম জায়গাতে রাখলে হবে না, ওদের একটা সুন্দর জায়গা দিতে হবে। তারপরে মানে এরা কি হবে যে সারাদিন এই যে ঘোরা অভ্যাস এদের হয়ে গেল, এরা কিন্তু জায়গাটা চিনে নেবে, জায়গাটা বেশি ঠিক দরকার। আছে। জায়গাটা চিনে নেওয়ার পরে কি হবে, এরা সারাদিন এখান থেকে ওখান থেকে খেয়ে আসবে, আসার পরে কিন্তু ও একটা নির্ধারিত একটা জায়গা যেখানে ও থাকতে হবে কন্টিনিউ, যেখানে থাকবে ও কিন্তু সন্ধ্যের সময় এসে ঠিক ওই জায়গাটা সেখানেই খুঁজবে। সেই জায়গাটা তৈরি করে দিলে তাহলে কিন্তু জিরো কস্টে মানে পুরো টোটাল মুরগি পালনটা হয়ে গেল। ওদেরকে ছেড়ে চাষ করলে ওদের সুবিধাটা হয় কি, ওরা খরচাটা কম। সেটুকু খরচাও কম, আর ওদের যতটুকু ভিটামিন ক্যালসিয়াম যেটুকু প্রয়োজন ওরা সেটুকু খুঁজে নিজেরা বার করে নিতে পারে। সেটা তো ঠিক আছে, কিন্তু ওই যে ঘর চেনাবার জন্য আমাদের ওদেরকে খাবার দিতে হবে, নয়তো ওরা চিনতে পারবে না, বেরিয়ে যাবে কারোর সঙ্গে চলে গেল, তখন তা তো কিন্তু আর অবশ্যই, মানে টাইম মতো খেতে তো অবশ্যই ফিরতে দিতে পারবে না, হবে। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে এই জিরো কস্টের ভিডিও ছিল। তো আর আগে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আসবে বা রেডি করছি আমরা। তো আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।